হাসিনা গেছে যেই পথে বকুল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে বকুল যাবে সেই পথে। আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চান, আপনাদের এই দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়। আপনারা কাদেরকে পুনর্বাসন করতে চান? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক দল হতে পারে? তারা 16 বছর কি ইলেকশন দিয়েছে আমাদের? তারা কিভাবে আপনারা তাদেরকে ইলেকশন আনতে চান? আমরা জানি কেন আনতে চান, কারণ আপনাদের ভোট বাড়বে। আপনারা ইকুয়েশন খুঁজেন যে আপনারা আওয়ামী লীগের তৃণমূলের ভোট আপনারা নেবেন। আপনাদের কাছে কি দেশের চেয়ে ভোট দামি? একজন এমপিও যদি আওয়ামী লীগের হয়ে সংসদে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে শহীদের রক্তের সাথে বেইমানি। হাসিনা গেছে যেই পথে বকুল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে বকুল যাবে সেই পথে। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। আপনাদের মতো এই দালালদের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী, কোনো বিদেশি প্রভুর হাতে আমরা দেওয়ার জন্য কখনোই আমরা প্রস্তুত না। আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে চলে যান, এই দেশে আপনাদের কোনো স্থান নাই। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। হাসিনা গেছে যেই পথে, ফখরুল যাবে সেই পথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় পরিকল্পনায় ফ্যাসিবাদ, পুনর্বাসন ষড়যন্ত্র এবং জাতীয় বেঈমানদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, শহীদেরা দিচ্ছে ডাক, দালালেরা নিবাজাক, শহীদেরা দিচ্ছে ডাক, শহীদেরা দিচ্ছে ডাক, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, বিপ্লবীরা দিচ্ছে ডাক, স্বৈরাচার নিবাজাক, বিপ্লবীরা দিচ্ছে ডাক, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা স্পষ্ট করে দিতে চাই, বলতে চাই, বাংলার মাটিতে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা হবে না। আমরা সত্য যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই মাটির উপরে আমাদের আবু সাইদ মুক্তদের তাজা রক্ত এখনো মুছে যায়নি। এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা ছাত্র জনতা এবং শ্রমিক জনতা মিলে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। আমরা ভেসে আসিনি, আমরা মাটির সাথে মিশে যাওয়া সেই তিতুমিরের রক্তের সাথে আমরা মিশে আজকে আবার উজ্জীবিত হয়েছি। আমরা ফিনিক্স পাখির মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে যাব এবং ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে স্পষ্ট করে দিতে চাই, আপনারা সরকারি ক্ষমতায় থেকে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন না। আপনাদেরকে ফ্যাসিবাদ এই সরকারে বসায়নি, আপনাদেরকে বসেছে মুক্তিকামী মানুষ, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনি বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। আমরা লজ্জিত হই, দুঃখিত হই। আমরা এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করি, মনে হচ্ছে যে আমার ভাই মারা যায়নি, মনে হচ্ছে বড় বড় দলের কোনো কর্মী মারা যায়নি। আমরা দেখেছি 15 বছর আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের দলের লোকেরা বাসায় বাড়িতে থাকতে পারেনি, তাদের বিভিন্ন হত্যা মামলায় তাদের রক্ত দিয়ে তাদেরকে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত করতে হয়েছে, কিন্তু তাদের সাথে তাদের ভাইরা বেইমানি করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সেই মুক্তিগামী রক্ত দিয়েছে যারা, আমরা তাদের পক্ষে। যারা রক্তের উপরে দাঁড়িয়ে বেইমানি করছে, আমরা তাদেরকে ঘৃণা বলে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা চাই যারা রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে বাংলাদেশ বিনির্মাণ হবে। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ ছাত্র পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ বিপ্লবী পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য পেশ করবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মুহিব খান। সম্মানিত সুধী, আপনারা জানেন 16 জুলাই যেদিন আবু সাইদ ভাই, চট্টগ্রামের শহীদ আকরাম ভাই, ওয়াসিম আকরাম ভাই বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন, ছাত্র দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই সক্রিয় কর্মীর রক্তের উপরে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। কেন? আপনার কর্মীর রক্তের দাম কি নাই? আপনার নিজের কাছে নিজের দলের কর্মী থেকে আওয়ামী লীগ দামি? এর মানে কি দেশের চেয়ে আপনার ভারত বড় হয়ে গেল? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গত 16 জুলাই এমনকি সাধারণ শিক্ষার্থীরাও শিবির থেকে মার খেয়েছেন। আমাদের শহীদ আবরার ফাহাদ তিনি শিবির ত্যাগ খেয়ে মারা গেছেন। ডক্টর শফিকুর রহমান, আপনার কি বিন্দুমাত্র লজ্জা নাই? আপনাদের কর্মীর কি বিন্দুমাত্র দাম নাই? আপনাদেরকে কি আবার আওয়ামী লীগকে ভোটে আনতেই হবে? আমি বলবো লজ্জা করুন, দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করুন, দেশকে বিকিয়ে দিবেন না। এত বড় শক্তি এখনো আসেনি যে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে। হাসিনার ক্ষমতা হয়নি 16 বছরে বাংলাদেশকে বিক্রি করার, আর কারো পক্ষে বিক্রি করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা হতে দেব না। রাজপথে আমরা আছি, রাজপথে আমরা থাকবো। আমরা অল্প লোক, কিন্তু আমরা শক্তিশালী লোক। আমরা কোনো মেরুদণ্ডহীন লোক নই। আমরা 20 জন হাতি দাঁড়িয়েছি 1 লক্ষ তেলাপোকার সামনে। এই 1 লক্ষ তেলাপোকা ধুয়ে মুছে পিষে চলে যাবে ইনশাআল্লাহ। তবে বিএনপি জামাতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বিএনপি জামাতের সাধারণ কর্মীদের আমি বলছি, আপনারা নিজেদের নেতাদের চিন্তা শিখুন। কোন দালালদের নিজেদের নেতা বানাবেন না। কোন দালাল আপনাদের নেতা হতে পারে না। দালালদের উৎখাত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি দালাল উৎখাত না হয়, আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মতো, যারা বিগত 16 বছর ত্যাগ স্বীকার করেছে। আপনারা 16 বছর ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দিন শেষে লাভ কি হলো? আমি বলবো নেতা মানবেন না, আদর্শ মানেন। নেতা আপনাকে বিকিয়ে দেবে, আদর্শ আপনাকে দাঁড় করাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ার জন্য রক্ত দিয়েছি, ঘাম জড়িয়েছি। আমরা কতিপয় দালালের চক্রান্তের কারণে সেই ত্যাগকে আমরা ধূলিসাৎ হতে দিব না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, ভবিষ্যতে যত ভারতের দালালেরা এই দেশ নিয়ে ছিনিমিনি খেলার চিন্তা ভাবনা করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। এ দেশে তাদের খবরও হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, গত 16 বছরে
হাসিনার ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, সেই খুনের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোর বিচার করতে হবে। গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার না করে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার বিগত 3টা নির্বাচন আমাদেরকে ভোট দিতে দেয়নি। তারপরেও কতিপয় দালাল তাদেরকে ভোটের মাঠে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে দল, যে ফ্যাসিস্ট দল, যে গণহত্যাকারী দল আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত চড়িয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল, তাদেরকে আমরা এই দেশে মাথা চাড়া দিয়ে ওঠার জন্য কখনোই দিতে পারি না। তারা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, এই ফ্যাসিবাদী যত সিস্টেম আছে সবকিছু বিলুপ করে আমাদের দেশকে সুষ্ঠু, সুন্দর, পরিপূর্ণ স্বাধীন দেশে রূপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটা সেক্টর থেকে ফ্যাসিবাদকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। ভারতের অন্যায় হস্তক্ষেপ আমরা কখনো মেনে নিব না। ভারতের অন্যায় হস্তক্ষেপের কারণে আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, আমাদের বাবারা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আর কোনোভাবেই ভারতের অন্যায় হস্তক্ষেপ মেনে নেব না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এখনো সময় আছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা আবু সাঈদের রক্ত থেকে আমরা শিক্ষা নিয়েছি, আবু সাঈদের শহীদি প্রেরণা থেকে শিক্ষা নিয়েছি। আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। আপনাদের মতো এই দালালদের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী, কোনো বিদেশি প্রভুর হাতে আমরা দেওয়ার জন্য কখনোই আমরা প্রস্তুত না। আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে চলে যান। এই দেশে আপনাদের কোনো স্থান নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসনের ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কোনো বিচার কার্যক্রম শুরু হয় নাই। তাদেরকে পুনর্বাসনের জন্য প্রক্রিয়া চলতেছে, আমরা সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। ভারতের দালালেরা, ভারতের দালালেরা হাসিনা গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ, দালালেরা রাজপথ, শহীদেরা দিচ্ছে ডাক, দালালেরা নিপাত যাক, শহীদেরা দিচ্ছে ডাক। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা যারা নির্যাতিত, জুলুমের শিকার হয়েছি, তারা কখনোই আমরা রাজপথ ছেড়ে দিব না। আমরা ফ্যাসিবাদী সরকারকে বা ফ্যাসিবাদী সিস্টেমকে আমরা কখনোই মাথা চাড়া দিতে দিব না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। আমরা এই রাজপথ থেকে আমাদের এই সংগ্রামকে আমরা পরিপূর্ণ সফলতার মুখ দেখিয়ে নিব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের বক্তব্য পেশ করবেন আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের সম্মানিত আহ্বায়ক, কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আব্দুল ওয়াহেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় পরিকল্পনায় ফ্যাসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্রে বিপ্লবী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের মিডিয়ার ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরুতে বলে দিতে চাই, আওয়ামী লীগ দেশে কি থাকবে, পুনর্বাসন হবে কি হবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, সেই ঘোষণা আমরা 5ই আগস্ট ছাত্র জনতা ঘোষণা দিয়ে দিয়েছে। এই দেশে আমাদের ছাত্র জনতার
শেষ রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ এই দেশে মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, বাকশালী আওয়ামী লীগকে উদার গণতন্ত্র দেখিয়ে হাসিনা রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশে ফিরে এসেছিল। ফিরে আসার পর আমরা কি দেখেছি? মাত্র 4 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং হাসিনা এবং সেনাবাহিনীর একটা পক্ষ মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছিল, যে সার্বভৌমত্বে বাংলাদেশ যে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, তাকে করা হয়েছে। এরপরেও আপনারা কিভাবে জুলাই আগস্ট গণহত্যার পরেও আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চান? আপনাদের এই দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়, আমাদের রক্ত গরম হয়ে যায়। আপনাদের জামাত এবং বিএনপির তৃণমূলের যে আপনারা বিএনপি বলেছে তাদের 400+ বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছেন। আপনাদের কি তাদের রক্তের মূল্য নাই? আপনাদের জামাত শিবিরের যে 16 বছরে যে আমরা নিজেরাও শিবির ট্যাগ খেয়েছি, শিবির ট্যাগ খায় নাই ক্যাম্পাসে থেকে, এরকম কেউ ছিল না। সবাইকে নামাজ পড়লে, অন্যের প্রতিবাদ করলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে, ছাত্রদল ট্যাগ দিয়ে তাদেরকে ক্যাম্পাসে রাখতো না। আপনারা কাদেরকে পুনর্বাসন করতে চান? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক দল হতে পারে? তারা 16 বছরে কি ইলেকশন দিয়েছে আমাদের? তারা কিভাবে আপনারা তাদেরকে ইলেকশন আনতে চান? আমরা জানি কেন আনতে চান, কারণ আপনাদের ভোট বাড়বে। আপনারা ইকুয়েশন খুঁজেন যে আপনারা আওয়ামী লীগের তৃণমূলের ভোট আপনারা নেবেন। আপনাদের কাছে কি দেশের চেয়ে ভোট দামি? একজন এমপিও যদি আওয়ামী লীগের হয়ে সংসদে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে শহীদের রক্তের সাথে বেইমানি। আপনারা তাদেরকে মিটিং মিছিলের অনুমতি দিচ্ছেন পুনর্বাসন করার বলের মতো। আর আপনারা এম্বাসি কেন্দ্রিক কেন আপনার রাজনীতি করতে হবে? আপনাদের রাজনীতি হবে জনগণের। আপনাদেরকে রাজনৈতিক দলের মেন গুলি হচ্ছে জনগণের জন্য কাজ করা। আপনারা কি করেন? আপনারা ভারতের কাছে যান, আপনারা ভারতের এম্বাসির কাছে যান, আপনারা ইউএস এর এম্বাসি যান, তাদের পলিসি অনুযায়ী কাজ করতে চান। আপনাদেরকে কি এই জন্য আরেকটা কথা বলে দিতে চাই, আমাদের একটা বিশাল ষড়যন্ত্র হয়ে গেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আমরা দেখেছি আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক টিভিতে একটা সাক্ষাৎকারও দিয়েছেন, টকশোতে বলেছেন যে 5ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলো তারা রক্তের উপর দিয়ে তারা এই সংকট, এই যে এখন সংকট তৈরি হয়ে গেল, সেটা এর দায় আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিব। তারা কেন সমন্বয়কদেরকে মাইনাস করতে চেয়েছিল? কি 3 জন সমন্বয়কের ডক্টর আসিফ নজরুলের সাথে গিয়েছিল, তাদেরকে কেউ চিনে না। তাহলে কি তারা বললো যে আমরা হিসাব বোঝার জন্য সরকারে গেছে ছাত্র উপদেষ্টারা? আপনারা ছাত্র জনতার ব্যানারে এসে ছাত্র জনতার যে শহীদি রক্ত তার উপর দাঁড়িয়ে আপনারা এমন একটা সরকার গঠন করলেন, সেই সরকার বিপ্লবী সরকার হয় নাই, বিপ্লবীর স্পিড ধারণ করে না। আমরা দেখেছি এখন বিএনপি জামাতের আইনজীবীরা কি করছে? বিএনপি জামাতের আইনজীবীরা খুনিদের দূষরদের ওকালতনামায় স্বাক্ষর করছে। আপনাদের জন্য লজ্জা। আপনাদেরকে টাকায় দিয়ে কিনা যায়। লীগ তাও ভালো ছিল। লীগ আপনাদের যে তথাকথিত জুডিশিয়াল কিলিং করা হয়েছিল জামাত নেতাদের এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনাদের পক্ষ থেকে কেউ দাঁড়ায়নি। আপনাদের কিসের এতটা? আপনাদেরকে টাকা দিয়ে কিনা যায়। আপনারা ফেসিবাদের দূষর। আপনারা বলবেন না যে আমরা পেশাদারিত্ব জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের ওকালতনামা স্বাক্ষর করেছি। হ্যাঁ, আইনিভাবে করা যায়। আপনারা কি করেছেন? আপনারা ফেসিবাদের খুনিদের পক্ষ নিয়েছেন নৈতিকভাবে। আপনারা বিএনপি জামাতে যে পদে আসেন সেই পদ থেকে ট্যাগটা বাদ দিয়ে দিন। আপনারা জনগণের ফেসিবাদের দূষর হিসেবে প্রমাণিত হয়েছেন। আপনারা পেশাদারিত্ব দোহাই দিবেন, সেই দোহাই আমরা জানি আপনারা কি করছেন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নোয়াবেন না। বিএনপি যদি চায়ও, আমরা ছাত্র জনতা আপনাদের সাথে আছি। আওয়ামী লীগকে আমাদের রক্তের উপর দিয়ে আবার পুনর্বাসন হতে হবে। আমরা সংবিধান প্রশ্নে আপোষহীন। আপনারা একটা গণপরিষদ গড়ে তুলুন। সংবিধান প্রশ্নে 72 সালের যে সংবিধান আছে, বাকশালী সংবিধান, সেই সংবিধানকে ছুড়ে ফেলুন। আমরা আপনাদের সাথে আছি।
এর সংবিধানের পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যার আপনারা দ্রুত বিচার নিষ্পত্তি করুন। আমরা গতকালকে দেখেছি যে উপদেষ্টা পরিষদ কোনো দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোনো দলকে নিষিদ্ধ করা না যায় মতো ওইভাবেই আইনটা করেছেন যাতে পরে মিস ইউজ হয়। মিস ইউজ কারা করবে? অবশ্যই আওয়ামী লীগ। কিন্তু আমরা এমন একটা জাতি ঐক্য করতে চাই, বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আর পুনর্বাসন হতে দেওয়া যাবে না। কখনোই আওয়ামী লীগ ব্যানার বাংলাদেশে থাকবে না। কোন এম্বাসির, ভারতের যেগুলো এম্বাসির কোন যারা তথাকথিত মানবাধিকার, তথাকথিত গণতন্ত্রের কথা বলে, আমরা তাদের ডাকে সাড়া দিব না। আপনাদের ম্যান্ডেট জনগণ, আপনার রাজনৈতিক দলেরই সবচেয়ে বড় শক্তি হলেই জনগণ। আপনার জনগণের পাশে এসে দাঁড়ান। আমরা বিএনপি জামাতের শত্রু না। বিএনপি জামাত বাংলাদেশের এখন বর্তমানে দুইটা বড় রাজনৈতিক দল। আপনারা যদি ভুল করেন আপনাদের কিছুই হবে না, আপনাদের হায়াত শেষের দিকে। আপনারা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আরেকটি গণহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। এর দায় আপনাদেরকেই নিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচন করছেন, আপনারা 16 বছরে কি করেছেন? আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এখন নির্বাচন করছেন। এই নির্বাচন যদি আমাদের ছাত্র জনতার চাওয়া পাওয়া না হয়, আমরা ছাত্র জনতা এই নির্বাচন বয়কট করব। আপনারা নির্বাচন করে থাকেন। আমরা দেখেছি এই সরকার গঠন হওয়ার পর এই সরকারের তো আলাদা কোনো ম্যান্ডেট নাই, আলাদা কোনো শক্তি নাই। আপনাদের শক্তিগুলোকে আপনারা কি করেছেন? আপনাদের শক্তিগুলো 90% এবং 10%, 90% বিএনপি এবং 10% জামাত। আপনারা বিভিন্ন জায়গায় স্থাপিত হয়ে গিয়েছেন। আপনাদের ডিসি ডিআইজি থেকে শুরু করে সব আপনাদের দখলে। সেজন্য আপনারা এই সরকারকে হুমকি দেওয়ার সাহস পান। এই সাহস আমরা সরকারকে দায়িত্বহীনভাবে বলতে চাই, ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আজীবন পাশে থাকবে। আপনারা নির্ভয়ে কাজ করুন। আপনারা ফেসিবাদ পোস্টে আপোষ হয়েন না। আমি বিএনপি জামাতের তৃণমূলকে বলবো, আপনারা এমন নেতাদেরকে বর্জন করুন যারা ফেসিবাদ পুনর্বাসনে বিভিন্ন চটকমূলক কথা বলে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনারা গণহত্যার শিকার হবেন। আমরা দেখেছি সাইদ, মুগ্ধ, ওয়াসিম সবাই আমাদের জন্য, তরুণরা যে জীবনটা উৎসর্গ করেছেন, সেই উৎসর্গের এখন বিনিময়টা নিচ্ছে আপনাদের বুড়োরা, যারা আওয়ামী লীগের সাথে। আমরা তো এর মাধ্যমে কি বুঝি? গত 16 বছরে বিরোধী দল, সরকারি দল মিলে আমাদেরকে লুটেরা শাসন করেছেন। আপনারা কখনোই এই সরকারের সাথে একটা ব্যালেন্স করে আপনারা থেকেছেন। আমাদের এই বার্তাটাই পৌঁছায়। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের পাশে দাঁড়ান, জনগণের কাছে আসুন। বিএনপি জামাতকে অনুরোধ করবো, আপনারা জনগণের কাছে আসুন। জনগণ কি চায়? জনগণ এখন চাই আওয়ামী লীগ কখনো আর পুনর্বাসিত না হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের একটা বিক্ষোভ